স্মার্টফোনের অসাধারণ একটা কাজ শিখতে পারবেন, একদমই আনকমন। আপনার স্মার্টফোনটাকে যখনই আপনি চার্জে দিবেন, সাথে সাথে আপনার স্মার্টফোনের ছবি শো করবে আপনার, অথবা আপনার প্রিয় মানুষের ছবিও আপনি সেট করতে পারবেন। যেমন আমরা অ্যাভেলেবেল যখন স্মার্টফোন চার্জে দেই, এখানে আপনাদেরকে দেখাচ্ছি প্র্যাকটিক্যাল স্ক্রিনে ঠিক এরকম একটা অ্যানিমেশন শো করে, ঠিক না? এখন থেকে আপনার ছবি শো করবে, চার্জে দিলেই ছবি শো করবে। আপনার ছবিও দিতে পারবেন, আপনার প্রিয় মানুষের ছবিটাও দিতে পারবেন। একদমই আনকমন একটা কাজ। এই কাজটা আপনার স্মার্টফোনে যদি করেন, যে দেখবে সেই কিন্তু আপনাকে স্মার্টফোনের বস বলতে বাধ্য হবে। তো এই কাজগুলো আপনি কিভাবে করবেন আমি স্ক্রিনে দেখাবো, স্ক্রিনটাকে লক্ষ্য করুন, খুব সহজেই শিখতে পারবেন। তো আমি এখান থেকে সোজা স্ক্রিনে চলে আসলাম। প্রথম কি করতে হবে, আপনার স্মার্টফোনের গুগল প্লে স্টোরে চলে আসতে হবে। এই কাজটা করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে, ফ্রিতে ইনস্টল করতে পারবেন। আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম। এইখানে আপনারা সার্চ বক্স পাবেন, সার্চ বক্সে লিখতে হবে PIKA, পিকা লেখার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আপনারা দেখুন এই অ্যাপ্লিকেশনটা এইখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে রেখেছি, জাস্ট ওপেনে টাচ করে দিব। পিকা অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার সাথে সাথেই এইখানে পাবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এই অপশনটাতে ট্যাপ দিবেন। এই অপশনটাতে ট্যাপ দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনার ফটো সেট করার জন্য চার্জিং অ্যানিমেশনে। এইখানে আপনারা পাবেন চার্জিং অ্যানিমেশন, এই অপশনটাতে ট্যাপ দিবেন। তো এই যে দেখুন এখানে কিন্তু প্রিমিয়ার ভার্সন চলে আসলো। এখান থেকে প্রিমিয়ার ভার্সন আমরা কেটে দিব, না কাটলে কিন্তু টাকা ছাড়া ব্যবহার করতে পারবেন না। ক্রস আইকনে টাচ করে দিবেন। এইখানে দেখুন অনেকগুলো কিন্তু অ্যানিমেশন দেওয়া আছে, চার্জিং অ্যানিমেশন। যেমন আমি যদি এইখানে টাচ করি আপনাদেরকে দেখাচ্ছি, এই অপশনটাতে টাচ করে দেওয়ার সাথে সাথে আপনার স্মার্টফোনটা যখনই চার্জে দিবেন এরকম দেখাবে, ঠিক আছে? যেহেতু আমরা ছবি সেট করব, এখান থেকে বের হয়ে আসব। এইখানে পাবেন একটা প্লাস আইকন, প্লাস আইকনে টাচ করে দিবেন। প্লাস আইকনে টাচ করে দেওয়ার পরে এখানে আপনারা পাবেন চার্জিং ওয়ালপেপার। তো চার্জিং ওয়ালপেপারে টাচ করবেন, যদি পারমিশন চায় অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে আপনার গ্যালারিটা শো করবে। তো আমি অ্যালাউ করে দিলাম, আমার গ্যালারিটা চলে আসবে। যেই ছবিটা আপনি আপনার চার্জিং অ্যানিমেশনে সেট করতে চান এখান থেকে ছবিটা নেবেন। যেহেতু আমি এই ছবিটা সেট করব, ছবিটার উপরে টাচ করে দিব। টাচ করে দেওয়ার পরে এখানে নিচে পাবেন কমপ্লিট নামে একটা অপশন, কমপ্লিটে টাচ করবেন। কমপ্লিটে টাচ করার পরে ঠিক এরকম একটা পেজে নিয়ে আসবে। এইখানে দেখুন টিকমার একটা অপশন আছে, টিকমার অপশনটাতে ট্যাপ দিবেন। টিকমার অপশনটাতে ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন সেট নাও নামে একটা অপশন, সেট নাও টাচ করে দিব। যদি পারমিশন চাই এখান থেকে অ্যালাউ করতে হবে, আমি পারমিশন দিয়ে দিলাম। এখন ব্যাক চলে আসবেন। ব্যাগে আসার পরে পুনরায় এখানে আবার ট্যাপ দিতে হবে। যে দেখুন আমি এখানে আবার ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার সাথে সাথে এইখানে এই যে দেখুন কিছু মানে ম্যানুয়ালি ভাবে এখানে সেটিংস করতে হবে। যেমন এইখানে যদি আপনি ট্যাপ দেন, আপনি চার্জে দেওয়ার সাথে সাথে ছবিটা কতক্ষণ শো করাইতে চান টাইম সিলেক্ট করতে হবে। 5 সেকেন্ড থেকে ধরে 3 মিনিট পর্যন্ত আছে, এইখানে আমি 30 সেকেন্ড দিয়ে দিব। এইখানে আর কোনো ধরনের আপনার কাজ করতে হবে না। তারপরে কি করবেন, এখানে দেখুন সেট নাও নামে একটা অপশন, সেট নাও টাচ করে দিবেন। সেট নাও টাচ করে দেওয়ার পরে অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন ওকেতে টাচ করে দিবেন। অলরেডি কিন্তু আমাদের সম্পূর্ণ কাজ শেষ, সেখান থেকে আমরা বের হয়ে আসব। এখন আপনাদেরকে দেখাচ্ছি চার্জে দিয়ে যে আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে পেরেছি কিনা। যেমন আমি যদি এখানে চার্জে দেই, এই যে দেখুন আমি চার্জে দিলাম, দেখবেন অটোমেটিক ছবিটা চলে আসবে। এই যে দেখুন আমি চার্জে দিয়েছি, এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে এবং ছবিটা কিন্তু অটোমেটিক চলে আসছে। ঠিক এইভাবে আপনার ছবি অথবা আপনার প্রিয় মানুষের ছবি সেট করতে পারবেন চার্জিং অ্যানিমেশন।